আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক কিচেন উইথ warisha। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এগ পাফলি অমলেট। এটা অনেকই সহজ আর টেস্টি রেসিপি। এটা সাধারণত আমরা ব্রেকফাস্টে খেয়ে থাকি। তো এই ভিডিওটা আপনারা পুরো শেষ পর্যন্ত দেখবেন। যদি না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। আর শুরু করার আগে বলে দিচ্ছি, আপনারা যদি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই করে নেবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে আমাদের সকল নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। তাহলে আমরা বানানো শুরু করি। এখানে আমি দুটো ডিম নিয়েছি, 1 টিস্পুন গোলমরিচ পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। তো আমরা প্রথমে ডিমটা ভেঙে নেব। আমরা ডিম এভাবে ভাঙবো, কুসুমটা এক পাশে রাখবো আর সাদা অংশটা আলাদা করবো, মানে দু ভাগ করে রাখবো। এইভাবেই আমরা ডিমগুলো ভেঙে নিই। এখন আমরা এটাকে গলিয়ে নিব, ভালোভাবে মিশাতে থাকবো। আমি এটাকে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এইভাবে গুলতে থাকবো। তো আমাদেরটা প্রায় ফুলে উঠেছে আর এটা তৈরি। ঠিক একইভাবে আমরা এই কুসুমটা যে আলাদা করে রেখেছিলাম সেটাও করে নিব 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আমাদের কুসুম ফোলানো শেষ। আর মনে রাখবেন একটা জিনিস, কুসুম কিন্তু ফুলবে না আপনি যতই মিশান না কেন। আর যখন আমরা ডিমটা কেন ভাগ করছি, কারণ এটা সাদা অংশের সাথে যদি দেই তাহলে সাদা অংশটাও ফুলবে না। তো অবশ্যই ডিম ফোলানোর জন্য দুটোকে দুভাগ করে নেবেন। যদি কুসুম আর সাদা অংশ একসাথে করেন তাহলে এটা কখনো ফুলবে না। এখন আমি দুটো একত্রে মিক্স করে নিব, কারণ আমার সাদা অংশটা যথেষ্ট পরিমাণ ফুলে উঠেছে। আমি ভালোভাবে মিক্স করে নিব সাদা অংশের সাথে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন গোলমরিচ পাউডার আর অল্প লবণ। লবণ অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী করবেন। আমি এখানে অল্প দেবো, কারণ পরে আবার দেব। এখন আমরা চলে যাবো সরাসরি চুলার দিকে। চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দেবো তেল। এখানে আমি 3 চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন আমি অপেক্ষা করব তেল গরম হয়ে আসা পর্যন্ত। তেল গরম হয়ে এসেছে আর এখন আমরা এর মধ্যে ডিম ঢেলে দেব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আবারও গোলমরিচ পাউডার উপর থেকে সামান্য, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি লবণ প্রথমেও দিয়েছি, কিন্তু তবে যদি লবণ কম মনে হয় তাহলে আবারও দিয়ে দিতে পারেন। আমার নিচে থেকে হয়ে গেছে, তো এখন আমি এটা উল্টিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রং এসেছে এই অংশে। আপনারা অবশ্যই মনে রাখবেন ডিমটা ভাজার সময় চুলার গ্যাসটা মিডিয়ামে থাকবে আর তেল অবশ্যই গরম হতে হবে, তা না হলে ডিমটা কিন্তু ফুলবে না। আমার ডিম হয়ে গেছে, এখন আমি এটা বের করে নেব আর সার্ভ করব। দেখুন আমাদের এগ পপলি অমলেট তৈরি হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর এর রংটাও দেখুন কত উঠে এসেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটুকু ফুলেছে। তো বন্ধুরা, এই খাবারটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা আপনারা ব্রেকফাস্টে কিংবা ডিনারের সময় রুটি
যে কোনো কিছুর সাথে খেতে পারেন। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে তো অবশ্যই বলবেন না, সেটা তো আপনাদের দায়িত্ব। তো এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে পারেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।